তিন জবর সা, মিম ইয়াজের মি, প্রত্যেক ভাই পড়েন, একটা ভাই পড়বেন আর একটা ভাই চুপ বসে সামি, থাকবেন না, পড়বেন। সামি, আইন দু, সামি, আইন দু পেশ সামি, বা জবর বা, সামি, বা, সোয়াজের সি, সদ সোয়াদ ইয়াজের সোয়াদ সি, ইয়াজের সি, বাসি, সামিউম বাসির, র দুই পেশ রুন, সামিউম বাসিরুন। এর আগে আপনাদের 15 নম্বর সবক হয়েছিল, আজকে হবে 16 নম্বর সবক, নম্বর 16। কি হবে? সবক নম্বর 16। এই তানমিন এবং নুন সাকিনের কায়দা চলছে। এই তানমিন এবং নুন সাকিনের 4টি কায়দা বলা হয়েছিল। এই তানমিন এবং নুন সাকিনের 4টি কায়দা, প্রথম ছিল ইজাহার, দ্বিতীয় ছিল ইকফা, আর তৃতীয় ছিল ইকলাব, আর চতুর্থ ছিল ইদগাম। তো প্রথম নম্বরটা আপনারা পড়ে নিয়েছেন। ইজাহার কাকে বলে? যে তানমিন, তানমিন কাকে বলে? দুজাবা দুজে দুপেশে তানমিন বলে। নুন সাকিন কাকে বলে? যে নুনের ওপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। এই তানমিন এবং নুন সাকিনের কায়দা, এই তানমিন এবং নুন সাকিনের পরে কোন অক্ষর আসলে গুণনা হবে, কোন অক্ষর আর গুণনা হবে না, এই বিষয়ে কায়দা চলছিল। এই তানমিন এবং নুন সাকিনের 4টি কায়দা চলছিল, আপনারা জানেন। তার মধ্যে প্রথমটা পড়েছেন যে তানমিন নুন সাকিনের পরে প্রথম নম্বর কায়দা ছিল ইজাহার। ইজাহার মানে কি? বিনা গুণায় জাহির করে প্রকাশ করে পড়া, ইজাহার। কখন হবে ইজাহার? তানমিন এবং নুন সেকেন্ডের পরে যখন 6টি অক্ষর, আলিফ থেকে নিয়ে 29টি অক্ষর, কোন অক্ষর আসলে কি হবে? তো ইজাহার প্রথম, তানমিন নুন সাকিনের 4টি কায়দা, প্রথম কায়দা ছিল ইজাহার। ইজাহার কাকে বলে? যে তানমিন এবং নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষর, হামজা, হা, আইন, হা, গইন, এই 6টি অক্ষর আসলে ইজাহার হতো, অর্থাৎ তানমিন এবং নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে ইজাহার বলে। দ্বিতীয় কায়দা ছিল ইকফা। ইকফা কাকে বলে? তানমিন এবং নুন সাকিনের পরে এই 6টি অক্ষর বাদে, হামজা, আইন, হা, গইন, খয়, 6টি অক্ষর বাদে থাকছে আর 15টি অক্ষর। ওই 15টি অক্ষর আসলে তানমিনা অনুষ্ঠানের পরে ইকফা হতো, অর্থাৎ তানমিনা সাকিনে ইকফা মানে কি? গুণনা করে, আওয়াজকে নাকে তুলে একালি পরে গুণনা করে পড়তে হবে। তানমিনা নুন সাকিনের পরে হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে তানমিনা নুন সাকিন আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হতো। দ্বিতীয় কায়দাটা পড়েছেন। তাহলে 6 ইজাহার, 6টি অক্ষর, হরফে হালকে 6টা, হামজা, আইনা, গইন, খ আসলে ইজাহার হবে। এই 6টি অক্ষর বাদ দিয়ে হরফে ইকফা থাকছে 15টি অক্ষর, অর্থাৎ যেগুলো নাকে তুলে একালি পরে গুণনা করে পড়তে হবে। তানমিন স্থানের পর হুরফ ইকফা 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে তানমিন স্থানের আওয়াজকে নাকে তুলে আকারে পরিমাণ গুণনা করে পড়তে হবে। তৃতীয় নম্বর কায়দা কি? ইকলাব। ইজাহার হয়ে গেছে, বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তানমিন স্থানের পর হুরফ হালকে 6টি অক্ষর কোনো একটি অক্ষর আসলে। ইকফা হয়ে গেছে, যে তানমিন স্থানের পরে হুরফ ইকফা 15টি অক্ষর কোনো একটি অক্ষর আসলে তানমিন স্থানে আওয়াজকে নাকে তুলে আকারে গুণনা করে পড়তে হবে। এটা বিনা গুণায়, এটা গুণনা হয়ে গেছে। তৃতীয় নম্বর আসছে কায়দা ইকলাব বলেছিলাম। তৃতীয় নম্বর তানমিন 4টি কায়দার মধ্যে দুটি পড়া হয়ে গেছে, তৃতীয় নম্বর পড়া হচ্ছে তানমিন সেকেন্ডের তৃতীয় কায়দা কি? সবক নম্বর 16, আমার সঙ্গে বলেন ইকলাব, বলেন সবক নম্বর 16 ইকলাব। ইকলাব কাকে বলে? তানমিন ও একই তানমিন নুন কায়দা চলছে। তানমিন ও নুন সাকিনের পরে যদি সেরে একটি অক্ষর বা আসে, তানমিন এবং নুন সাকিনের পরে যদি বা আসে, সেরে একটি অক্ষর আসবে, 6টি না 15টি না, সে একটি অক্ষর কি? বা। তানমিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিন কে, যে তানবিন আছে, তানবিন যদি নুন সাকিন, নুন সাকিন কে মিমের দ্বারায় পরিবর্তন, এই যে মিম দিয়েছে, মিমের দ্বারায় পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এগুলা কাকে বলে? তানবিন এবং নুন সাকিনের পরে যদি একটা অক্ষর বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে, কি ইকলাব বলে। তাহলে পড়তে হবে মুখস্থ করে নেন। ইকলাব কাকে বলে? তানমিন ও নুন সাকিনের পরে বা যদি বা তাহলে তানমিন বা নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইকলাব বলে। বুঝতে ভাই? চলেন এখানে বুঝতে পারবেন, একদম আসান কায়দা সব থেকে। এখানে নুন সাকিন উদাহরণ দিয়ে যায়। নুন সাকিনের পরে কি এসে? এই বা, এই বা এখানে এসছে, বা এসছে। কি বলে কায়দা? কি ছিল? ইকলা কাকে বলে? নুন সাকিনের পরে তানমিন বা নুন সাকিনের পরে, এখানে তানমিন এসছে, তানমিন যা করে নুন সাকিনের পরে মিম বা আদি, এটা কি আছে? মিম নুন জের মিম, বা আইন জের বা, মিম বা, মিম বা দাল জের দি, মিম বা দি, মিম নুন জের মিন, এখানে মিন, মিন হবে না, কারণ নুন সাকিনের পরে বা এসেছে। আর কায়দা কি ছিল? ইকলা কাকে বলে? এখানে মিম বা দি, এখানে ছোট একটি মিম দিয়েছে, দেখেন পুরো কায়দাটা বুঝে আছে। আর ইকলা কাকে বলে বলেছে? যে তানমিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানমিন বা নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে।
এখানে দেখুন নুন সাকিন উদাহরণ দিচ্ছে, তারপর এখানে তানবিন উদাহরণ দেবে। নুন সাকিনের পরে কি বা এসছে না ভাই, এই বা, তাহলে নুন সাকিনের পরে বা এসেছে, এই নুন সাকিনটাকে এই যে ছোট মিম উপরে দিয়ে দেবে, দেখুন যেখানে এই কায়দায় মিম দিয়ে দেবে ছোট, এই নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এখানে মিম বা আদি হবে, এখানে মিম নুন জের মিন হবে না, মিম হবে, মিম নুন জের মিম। এই নুন সাকিনটা এই মিমের দ্বারাই পরিবর্তন একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। কখন? যখন নুন সাকিন বা তানমিনের পরে বা আসবে, এখানে যেহেতু নুন সাকিন এসেছে, নুন সাকিনের পরে বা এসেছে, তাই এই নুন সাকিনকে এই মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকলাব বলে। কায়দা বুঝে এসছে? বলুন কোন ভাই বুঝে আসেন বলেন। তাহলে ইকলাব কাকে বলে? তানমিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানমিন বা নুন সাকিনকে আহ, মিমের দ্বারা, যে ছোট মিম থাকবে তখন মিমের দ্বারাই পরিবর্তনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে। এখানে দেখুন নুন সাকিনের পরে বা এসেছে, তাই এই নুন সাকিনকে এই মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এখানে দেখো মিম বা দি বুঝে এসছে? তাহলে বানান করুন, মিম মিম নুন জের মিম, এই নুন সাকিনা মিম দ্বারা পরিবর্তন, মিম বা আইন যাবার বা, মিম বা দাল জের দি, মিম বা দি, যাকে হবে মিম বা দি, মিমের নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দান নিষেধ, ইজারা মুখস্থ করে নেন। নুন সাকিনের পরে বা এসে, তাই নুন সাকিনকে, এই নুন সাকিনকে এই ছোট মিম, এই যে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে এটা কি হবে? নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। বা আদি, বার উপর যাবার, যাবার তুলা হারাকাত, হারাকাতকে তাদাই পড়তে হয়, টানা নিষেধ। আইন উপর সাকিন, সাকিনের করে রান্দে কুসুম মিলিয়ে পড়তে হয়। দাল নিচে জের, জের তুলা হারাকাত, হারাকাতকে তাদাই পড়তে টানা নিষেধ। যেমন মিম বা দি, বুঝে আসছে? চলুন এটা বানান যা করে পড়ুন দেখি। না আরেকটা আমি এটা বলে তারপরে চলুন। এটা তানভীর উদাহরণ দিচ্ছে, কাবজের কি, র, আলিফ জাবার র, দুটো পড়ার পড়ার পর পেছনে মেলাবেন, কি র, মিম দুজের মিন হয়, এখানে তানমিনের পরে বা আসার কারণে এই তানমিন দুজের তানমিনটাকে এই ছোট্ট মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। মিম দুজের মিম, কাবজের কি, র, আলিফ জাবার র, কি র, মিম দুজের মিম, কি র মিম, বা জাবার বা, র জাবার র, বারো, র জাবার র, বারো র, তা দুজের তিন, বারো র তিন, পেছনে মেলাবেন, কি র, বারো র তিন, কি র, কাপের নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টানা নিষেধ। কি র, র টানা, এই জন্য আলিফের ডান দিয়ে রটা বসে আলিম মাদ্দা, আলিম মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের নিচে দুজের তানবিন, ইজা কি হবে? তানমিন একলা কাকে বলেছিলাম যে তানমিন এবং নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানমিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন ও একালি পরিমাণ গুণনা করে পড়তে। এখানে মিমের নিচে দুজের তানমিন এসছে, তানমিনের কায়দা, তানমিনের পরে কি এখানে বা এসে বা, তাহলে কি হবে? মিমের নিচে দুজের তানমিন, তানমিনের পরে বা এসেছে, তাই এই তানমিনকে দুজের তানমিন, তাই তানমিনকে এই মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এই যে আমার সঙ্গে একবার মুখস্থ করে নেন, মিমের নিচে দুজের তানমিন, তানমিনের পরে বা এসেছে, তাই তানমিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকলাব বলে। বারো, বারো, বারো উপর যাবার, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়ে টানা নিষেধ। রর উপর যাবার রপুর, আপনার পড়েছে রর উপর যাবার তো অফিসে রপুর হয়, রর উপর যাবার রপুর ইজা করবেন। তার নিচে দুজের, বলেছিলাম কি তানমিন নুন সাকিন আওয়াজ একই, তার নিচে দুজের তানমিন, তানমিন নুন সাকিন আওয়াজ একই, তাহলে কি বলবেন? মিমের নিচে দুজের তানমিন, তানমিনের পরে বা এসেছে, তাই তানমিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। শেষে বলবেন কিরমিম বারারাতিন। চলেন এমডি আরিফুল মল্লিক ভাই, চলেন আরিফুল মল্লিক ভাই চলেন, জি হুজুর, জি নিচে হুজুর। এটা বানানি যাবো, চলেন। মিম নুন জাবার মাম। মাম, হ্যাঁ নুন সাকিন কিছু দ্বারা পরিবর্তন হয়ে যাবে, বা মিমের দ্বারাই পরিবর্তন হয়ে যাবে। এই কায়দা যেখানে থাকবে তানমিন জি বা নুন হুজুর, সাকিন থাকবে, যখন বা আসবে তখন দেখবেন উপরে একটু ছোট্ট মিম দিয়ে দেবে, বুঝতে পারবেন তখন ভাবেন ইকলাবের কায়দা, তখন এই মিমের, এই নুন হোক বা তানমিন হোক, তখন এই মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। বুঝতে ভাই? তাহলে জি মিম হুজুর, জি। নুন জাবার, নুন জবর মাম, হ্যাঁ, বা জবর বা, মিম বা, মাম খ বা, জের খি, মিম নুন জাবার মাম, মাম বা, বা জাবার বা, বা মাম জবর বা, বা, মিম বা, মাম, খ মিম নুন জাবার জের মাম খি। বলছে তো, থামুন, মিম নুন জাবার মাম বলছে তা মাম মি, আমি বলছি হুজুর। হ্যাঁ মাম বা, মাম বা, খ জের খি, মাম বা খি, লাম জবর লা, মাম বা খি মাম লা, বা খিলা, মাম বা খিলা। হ্যাঁ মিমের উপরে জাবার এসে, জাবারটা হচ্ছে হারাকাত। নুনের পরে বা এসেছে, নুন নুন সাকিনের সাকিনের পরে বা পরে বাস, এসেছে, তাই
বা এসেছে, তাই এই নুন বাটাকে তাই নুন মিমে সাকিনকে পরিবর্তন করে কি বলছেন, ওই নুন নুন সাকিনটা সাকিনকে পরিবর্তন হবে। মিমে পরিবর্তন, নুন সাকিনের পরে জি বা হুজুর, এসেছে নুন তাই নুন সাকিনকে সাকিনকে মিমে পরিবর্তন করে মিমের এক আলিফ পরিমাণ টান দিয়ে গুণনা করে পড়িতে হবে। তাই নুন সাকিনকে মিমের তার দ্বারাই উপরে পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। বার উপরে জাবার এসেছে, জাবারটা হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। খয়ের নিচে জের এসেছে, জেরটাও হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। লামের উপরে জাবার এসেছে, জাবারটাও হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। যেমন মিম বা মিম, খিলা, মিমের উপর জাবার মাম মি- বা খিলা, যেমন মিম মাম বা খিলা, মাম মাম বা বা খিলা। খিলা। তারপর চলুন তারপরটা ইয়াহিয়া ভাই, এমডি ইয়াহিয়া ভাই, চলেন তারপরটা সহজ একই ভাবে একটা করে বানান করবেন, তারপর আরেকটা বানান আবার পেছনে মেলাবেন, চলেন। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রা, র, জিম জবর রজ, হ্যাঁ, আইন দুই পেশ আইন দুই পেশ হ্যাঁ, রজ গুণনা করেন। রজ রজ বা জবর বা, রজ বা, আইন ইয়া জের ই, রজ বাঈ, দাল দুই পেশ দুন, রজ বাঈদুন। হ্যাঁ, এবার এই যা করেন। রয়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে সাকিন, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আইনের উপরে দুই পেশ তানবিন, তানবিন তানমিনের ওই কায়দাটা তানমিনের তানবিন পরে, তানবিনকে তানমিনের পরে তানবিনের পরে বা এসেছে, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিন ওয়ালা অক্ষরকে মিম, তাই তানমিনকে যে ছোট মিম দিয়েছে, তাই তানমিন তানবিনকে মিমের মিমের দ্বারা, দ্বারাই পরিবর্তন তানবিনকে করে মিমের দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা গুনাহ করে। সহ পড়তে হয়। তারপরে বায়ের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। দালের উপরে দুই পেশ তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, যেমন যেমন রাজউম বাঈদুন। মাশাআল্লাহ, তারপর আরেকটা চলুন। জি, তিন জবর সা, মিম ইয়া জের মি, প্রত্যেক ভাই পড়েন, একটা ভাই পড়বেন আরেকটা ভাই চুপ বসে সামি, থাকবেন না, পড়বেন। সামি, আইন দু, সামি, আইন দু পেশ সামি, বা জবর বা, সামি, বা, সোয়াজের সি, সদ ইয়াজের সোয়াদ সি, ইয়াজের সি, বাসি। সামি, বাসি, র দুই পেশ রুন, সামি, বাসিরুন। হ্যাঁ, এই যা করেন। সিনের উপরে জবর, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জেড, জেডটি হলো ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে এর একালিফ সেকেন্ডের ডান পরিমাণে দিকে টান জেড দিয়ে, ইয়া মাদ্দা, এর জেড সেকেন্ডের ইয়া ডান দিকে মাদ্দা হবে, ইয়া মাদ্দা একালিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। আইনের উপরে দুই পেশ, দুই তানবিন। পেশ তানবিন, তানবিন, তানবিনের পরে এটা ভুলে আছে, তানবিনের তানবিন পরে বা এসেছে। তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে হ্যাঁ, এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে আইনুল হয়। এমনি আইনুল হক ভাই তৈরি থাকবেন, তারপর চলেন। বায়ের উপরে জবর, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। রয়ের উপরে দুই পেশ তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম, যেমন সামিউম বাসিরুন। ঠিক আছে, মাশাআল্লাহ, তারপরে চলেন এমনি আইনুল শেখ ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, তারপরটা এটা চলেন। বা, দাল, বা, আলিফ বা, বা জাবার নিচে আছে দেখেন, ঠিকঠাক পড়েন। বাজের জের জের জের, বা জের, বা জের বি, দাল জের বি, বা বা জি। কই বাজের বি, আর এটা কি কি পড়েছেন? দাল জাল পড়েছেন, দাল কেমন? দাল, এটা জাল, দাল দাল জাল, নুন জের। জাল নুন জাবার কি হবে? এটা নুনটা কি যে তার পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, জাল নুন জাবার জাম, নুন সাকিনের পরে কি আসছে? বা আসছে। তানমিয়া নুন সাকিনের পরে বা আসলে কি হবে? তানমিয়া নুন সাকিন কে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে। এখানে নুন সাকিনের পরে বা আসে, তাহলে এই নুন সাকিনটা মিমের দ্বারা পরিবর্তন, এখানে দেখ মিম দিয়ে দিয়েছে উপর, ছোট মিম। নুন সাকিন পরে বা এসছে, তাই নুন সাকিনকে এই মিমের দ্বারা পরিবর্তনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে। তাহলে কি হবে? দাল জাল, এটা জাল, এই জাল, তাহলে জাল নুন জাবার জাম, এই যে নুন সাকিনটা মিমের দ্বারা পরিবর্তন। বিজাম, বাজের বি, বিজাম বি, হা মিমজের হিম, বিজাম বি হিম।
পড়েন পড়েন ভাই, পড়বেন তো। মাইক খোলেন, মুট খোলেন, এমনি আইনুল, আচ্ছা, মুট খোলেন। বাজ, বাজের বি, জাল, জাল জবর যা, জাল যাবে যা, বাজা। জাল কোথায় আমি তো কি বললাম একটু আগে, জাল জাল নুন যাবার জাম। একটা নুন আছে না, জাল আছে স্যার। আল্লাহু আকবার, এখানে তো এটা জাল আছে, নুন তো এটা নুন, বললাম তো নুন। এই জাল নুন যাবার আচ্ছা, জাম, হ্যাঁ। এই নুন সাকিনা বা আছে, তাই নুন সাকিনটা মিমের দ্বারা পরিবর্তন হয়ে যাবে বিজাম, আপনাদের বলে দিলাম, খেয়াল করতে হয়। এটা দাল, এটা জাল লিখেও দিলাম, এই জাল, এই জাল, দাল জাল, এই জাল, আর এটা নুন। তাই নুন সাকিন আবার বা এসছে, বা নুন সাকিনটা কি হবে, ইকলাব কাকে বলে, যে তানমিনা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানমিনা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তনকে একালি পুনঃ গুণনা করে পড়তে হবে। এখানে নুন সাকিনের উদাহরণ দিয়েছে, তানমিনের নয়। নুন সাকিনের পরে এই যে বা এসেছে, এই বা, তাহলে এই এখানে ছোট মিম দিয়ে দিয়েছে, এই নুন সাকিনটা মিমের দ্বারা পরিবর্তনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। তাহলে এখানে এটা দাল জাল, জাল নুন জাবার জাম, এই নুন সাকিনটা মিমের দ্বারা পরিবর্তন, এই ছোট মিমের দ্বারা পরিবর্তন হয়ে যাবে। তাহলে জাল নুন জাবার জাম, বিজাম, বলে দিলাম তো এটাকে, চলেন। আচ্ছা, বাজ, বাজের বি, জাল, নুন, নুন জবর যা, জাম, জাম, বিজাম, জাম, বা, 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 হাজের বি, বাজের বি, বিজাম বি, বাজের বি, মিম, বিজা, মিম, বিজাম বি, জাম বি, জাম। একবার বলেন বুঝলাম আমাকে। বিজাম বি, হা মিমজের হিম, আমি তো বানান করলাম একটু আগে, হা মিমজের হিম, বিজাম বি হিম। যখন একটি ভাই পড়ছেন তার ভাইয়ের জাম, সঙ্গে পড়তে থাকবেন, বসে থাকবেন না, বিজাম বিহিম। জাম বিহীন, ইজা করেন জাম বিহীন। হ্যাঁ, বা নিচে জের, পায়ের নিচে জেরেছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া আছে। জালের 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 উপরে, জালের উপরে যাবার যাবার ইচ্ছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিচে। জালের উপরে, জবত হয়ে গেছে, তারপর নুন নুন, সাকিনের নুন, কায়দাটা বলেন। নুনের সাকিন, নুনের উপর নুন সাকিনের পরে কি এসছে বলুন। নুন সাকিরের পরে বাইশ, হ্যাঁ, বাটি হচ্ছে না, নুন সাকিন বা বা এসেছে, তাই নুন সাকিনকে, এই যে আমরা বুঝতাম, নুন সাকিনের উপরে, পরে বা এসেছে, তাই নুন সাকিনকে ছোট মিম দিয়ে দিয়ে যায়, নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে, এই যা কি হবে, নুন সাকিনের পরে, নুন সাকিনের নুন যা করবে, তানমিনা তানমিন যা করবে, একই যা, নুন সাকিনের পরে বা আসে, তানমিন আসে, তার কি হলো, তানমিনের পরে বা আসে, একই যা, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে এই ছোট মিম, মিমের দ্বারায় পরিবর্তনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে করতে হবে। বলেন, ইজা করেন। পায়ে ঠিক আছে, আপনি মুট করেন, আমি বলছি শোনেন। বায়া নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দেয়, বিজাম, বাজের বি, মুট করে, মুট অবস্থা পড়ে, বাজের বি, এই দাল জাল, এটা জাল নুন জামার জাম, বিজাম, বাজের বি, বিজাম বি, হামজের হিম, বিজাম বি হিম। আর কায়দা কি ছিল, একটা কাকে বলে, যে তানমিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, বা, তাহলে তানমিন বা নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এখানে দেখুন নুন সাকিন, তানমিন বা নুন সাকিন বলেছিলাম, এখানে নুন সাকিনের পরে দেখুন এই বা এসেছে, তাহলে এই নুন সাকিনটা এই ছোট মিম উপরে দিয়ে দিয়েছে বোঝার জন্য, এই নুন সাকিনটা মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণা করবো। এখানে জাল নুন যাওয়া জান হয়, কিন্তু এখানে নুন সাকিনটা এই মিমের দ্বারা পরিবর্তন, নুন সাকিন থাকবে না, মিম হয়ে যাবে, জাল নুন যাওয়া জাম, বুঝে আসছে, জান হবে না, এই নুন সাকিনটা মিমের দ্বারা পরিবর্তন হয়ে যায়। কারণ যদি নুন সাকিনের পরে বা আসে বা তানমিনের পরে যদি বা আসে, তখন তান এই তানমিন বা নুন সাকিন মিমের দ্বারা পরিবর্তন একালি পরিমাণ গুণা করে পড়তে হবে, তখন এই ছোট মিম উপরে দিয়ে দেবে। ইজা কি হবে, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে এই মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, বিজাম, বায়ের নিচে জের বিহিম, বায়ের নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান্না নিষেধ, হায় হিম, হায় নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি টান্না নিষেধ, মিমের ও সাকিন, সাকিনের অক্ষরকে ডান দিকের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, সেগুলো যেমন বিজাম বিহিম,